একটা নিউজ যদি কেউ ছাপিয়ে দেয় আর ওটা প্রতিবাদ না করলে এটাকে এস্টাবলিশ হয়ে যায় কিনা আমি জানি না। প্রত্যেকটা জিনিসের যদি আমরা কন্টিনিউয়াসলি প্রতিবাদ করি বা একটা রেসপন্স দিতে থাকি, জিনিসটা কেমন দেখায় তাও আমি জানি না। বাট আমি এটুকু মনে করি যে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই সেনাবাহিনী যদি লিখিত দিতে হয় বা কোথাও বলতে হয়, প্রয়োজন যদি হয় নিশ্চয়ই করবে। ইতিপূর্বেও করেছে, আইএসপিআর প্রেস রিলিজ দিয়েছে, কথা বলেছে, প্রয়োজন হলে নিশ্চয়ই করবে সে ব্যাপারে। আবার আমি কাজ করছি। আপনার বাড়ি কই? আমার বাড়ি টঙ্গী। আচ্ছা, ওকে, সরি, দিস ইজ সামথিং ডিফারেন্ট। আপনি যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সম্প্রতি পুশিনের ব্যাপারে দেখতে পাচ্ছেন, বর্ডার দিয়ে ভারত প্রতিনিধি পুশিন করছে। গতকালকেও 192 জন পুশিন করেছে, যদিও বর্ডার এলাকাটা বর্ডার গার্ড বাংলাদেশের নিয়ন্ত্রণে। তো পাশাপাশি ওই এত বড় বর্ডার তো একা বর্ডার কোনোভাবে করতে পারছে না, তো সেক্ষেত্রে আপনাদের পরিকল্পনা আছে যে মানে পুশিনের ব্যাপারে আপনারা কোনো ব্যক্তি ধন্যবাদ। পুশিন আমরা লক্ষ্য করছি, এটা কোনোভাবেই কাম্য নয়। প্রথম কথা হলো সেটা যে একটা পুশিন হতে থাকবে আর আমরা বসে থাকব, এটা ভাবারও কোনো অবকাশ নেই। বিজিবি এটা নিয়ে কাজ করছে এবং সরকারের সংশ্লিষ্ট যারা আছেন তারা অবগত আছেন বিষয়টি নিয়ে। ইন্টারন্যাশনাল কনভেনশন অনুযায়ী একটা পার্টিকুলার জায়গা পর্যন্ত সেনাবাহিনী যেতে পারে, তার বাইরে যেতে পারে না প্রয়োজন ছাড়া। তো এই পরিস্থিতিতে পুশিন বিষয়টি আমি মনে করি এখনও বিজিবি সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে। পরিস্থিতি যদি উদ্ভব হয় যেখানে সেনাবাহিনী ইনভলভ হওয়ার দরকার হবে, সরকারের নির্দেশে নিশ্চয়ই সেনাবাহিনী সেটাতে যাবে। বাট এই মুহূর্তে বিজিবি ইজ ম্যানেজিং ইট ভেরি নাইসলি এবং নিয়ম প্রথা অনুযায়ী তারা কাজটা করছে। বাট আবারও বলবো, এটা কাম্য নয়, এটা ইজ নট অ্যাকসেপ্টেড। যতক্ষণ পর্যন্ত আমাদের গায়ে বিন্দুমাত্র শক্তি থাকবে, উইল নেভার কম্প্রোমাইজ দ্যাট। দিস ইজ আওয়ার কান্ট্রি অ্যান্ড উইল প্রোটেক্ট ইট অ্যাট এনি কস্ট। এটা আপনার দেশ, এটা আমার দেশ। এই দেশের সার্বভৌমত্ব বিনষ্ট হতে পারে কোনো একটা সম্প্রদায়ের মাধ্যমে, এটা কখনোই হবে না। এটুকু আপনার উত্তর বলতে পারি। আর যদি আরেকটু গভীরে যাই যে আর্টসা অস্ত্র নিয়ে আসছে, মুভমেন্ট করছে, সে ব্যাপারে অবস্থান কি? দেখুন, বাংলাদেশ মিয়ানমার বর্ডার একটা অত্যন্ত জটিল পরিস্থিতির মুখে আছে এখন। এখানে কোনো মিয়ানমারের যে সরকার যেটা আমরা বলি, যেটা তাদের সেই সরকারের অস্তিত্ব বিলীনের পথে। আরাকান আর্মি রাখাইন স্টেটটা অলমোস্ট দখল করে নিয়েছে, 85 থেকে 90% দখল করে নিয়েছে, কিছু জায়গা বাদে। সো এখানে, এবং আরাকান আর্মিও তো একটা অথরাইজড সংগঠন নয়। সো এই জায়গাটাতে না আছে কোনো সরকারের অস্তিত্ব সেভাবে, না আছে আরাকান আর্মিকে স্বীকৃতি দেওয়ার মতো কোনো একটা অবস্থা। সো অল টুগেদার এই মুহূর্তে বাংলাদেশ মিয়ানমারের যে বর্ডার পরিস্থিতি, নিঃসন্দেহে এটা যে কোনো সময়ের তুলনায় সংবেদনশীল। তো সেক্ষেত্রে এই ধরনের কিছু আর্মড গ্রুপের মুভমেন্ট হওয়াটা অস্বাভাবিক কিছু নয়। বাট তার মানে এই নয় যে এটাকে আমরা স্বীকৃতি দিব বা এটাকে আমরা দেখেও না দেখার ভান করবো বা এটার ব্যাপারে আমরা পদক্ষেপ গ্রহণ করব না। এই ধরনের ভোলাটাইল একটা পরিস্থিতি, এরকম মুভমেন্ট হতেই পারে। বাট আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিজিবি প্রাথমিকভাবে এবং ডেফিনেটলি সাপোর্টেড বাই আর্মি আমরা প্রচণ্ডভাবে এই বর্ডারের ব্যাপারে নজর রাখছি এবং এখানে যেন পরিস্থিতি এমন সৃষ্টি না হয় যেটা সার্বভৌমত্বে বিঘ্নিত করতে পারে, আমরা ওয়াকিবহাল আছি, কাজ করছি। বাট অবশ্যই যে মুভমেন্টের কথা আপনারা বললেন সেটা উদ্বেগের বিষয়, এটা কাঙ্ক্ষিত নয়। বাট যদি আপনারা স্বাভাবিক পরিস্থিতির থেকে বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপট বিবেচনা করেন, সেক্ষেত্রে আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে এরকম একটা মুভমেন্ট হওয়াটা কি খুব বেশি অস্বাভাবিক কিনা? যদি আপনার উত্তর পেয়ে থাকেন, আই এম শিওর আই হ্যাভ গিভেন মাই আনসার। আচ্ছা, প্রশ্নটা ছিল যে 30,000 ইউনিফর্ম পাওয়া গেল, এটার ব্যাপারে এটা কি বস্তুনিষ্ঠ নয় কিনা সংবাদটি? আমি অবশ্যই বলবো যে সংবাদটি বস্তুনিষ্ঠ, বিকজ এটা তথ্য তো নিউজ পেপারই এসছে উইথ ফটোগ্রাফস। যেটা আমি বলতে চেয়েছি যে কেএনের অস্ত্রের ব্যবহার আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রামে। আমাদের, আমি যদি ভুল না করে থাকি, বাই নাও আমাদের কয়েকজন সেনা সদস্য, এক্স্যাক্ট সংখ্যাটা আমার মনে নেই, অলরেডি কেএনের দ্বারা আক্রান্ত হয়েছে, মৃত্যুবরণ করেছে, অনেক আহত হয়েছে।
তো সেই প্রেক্ষাপটে নিশ্চয়ই এটা একটা ভালো খবর নয়। সো যেই 30,000 ইউনিফর্মের ছবিটা আমরা পেয়েছি, সাথে সাথেই আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি যে এটা আসলে ব্যাপারটা কি, এটা অবশ্যই আমাদেরকে জানতে হবে যে এই ইউনিফর্মটা আসলে কেএনএর বা কাদের জন্য তৈরি করা হলো। আমরা সেটা খুঁজে দেখার চেষ্টা করছি। ডিভিশন অলরেডি এটা নিয়ে কাজ করছে। একটা জিনিস আপনাদেরকে বলতে চাই যে কেএনএ বম ভিত্তিক একটা সংগঠন, তাদের সঙ্গে হয়তো অন্যদের সম্পৃক্ততা হয়ে থাকতে পারে পরবর্তী সময়গুলোতে। টোটাল বম কমিউনিটির জনবলই হচ্ছে 12,000। সেই 12,000-এর মধ্যে ছোট বাচ্চা, আবাল, বৃদ্ধ, বনিতা সবাই সামিল। সেক্ষেত্রে এই 30,000 ইউনিফর্মেই কেএনএর কিনা সেটা অবশ্যই খুঁজে দেখার সুযোগ আছে। আমরা বিষয়টা অত্যন্ত সিরিয়াসলি নিয়েছি, বিকজ এটা আমাদের নিরাপত্তার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা খুঁজে দেখছি এবং আপনাদেরকে নিশ্চিত করে বলতে পারি যে এটাকে আমরা খুব হালকাভাবে নিইনি। আমরা দেখছি, খুঁজে দেখছি এবং সে ব্যাপারে যতটুকু ব্যবস্থা গ্রহণ করার অবশ্যই আমাদের পক্ষ থেকে, যেটা আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, নিশ্চয়ই আমরা সেটা নিয়ে কাজ করব। একটা নিউজ যদি কেউ ছাপিয়ে দেয় আর একটা প্রতিবাদ না করলে এটাকে এস্টাবলিশ হয়ে যায় কিনা আমি জানি না। প্রত্যেকটা জিনিসের যদি আমরা কন্টিনিউয়াসলি প্রতিবাদ করি বা একটা রেসপন্স দিতে থাকি, জিনিসটা কেমন দেখায় তাও আমি জানি না। বাট আমি এটুকু মনে করি যে যদি প্রয়োজন হয় নিশ্চয়ই সেনাবাহিনী যদি লিখিত দিতে হয় বা কোথাও বলতে হয়, প্রয়োজন যদি হয় নিশ্চয়ই করবে। ইতিপূর্বেও করেছে, আইএসপিআর প্রেস রিলিজ দিয়েছে, কথা বলেছে, প্রয়োজন হলে নিশ্চয়ই করবে সে ব্যাপারে। আবার আমি এসে মিন্টু নয়াদিগন্তে কাজ করছি। সম্প্রতি দেখছি যে আপনার বাড়ি কই? আমার বাড়ি টঙ্গীতে। টঙ্গী, আচ্ছা, ওকে, সরি, দিস ইজ সামথিং ডিফারেন্ট। আপনি যে প্রশ্নটা সেটা হচ্ছে যে সম্প্রতি পুশিনের ব্যাপারে যেটা দেখতে পাচ্ছেন, বর্ডার দিয়ে ভারত প্রতিনিধি পুশিন করছে। গতকালকেও 192 পুশিন করেছে, যদিও বর্ডার এলাকাটা বর্ডার গার্ড বাংলাদেশের নিয়ন্ত্রণে। তো পাশাপাশি ওই এত বড় বর্ডার তো একা বর্ডার কোনোভাবে করতে পারছেন না দিদি। তো সেক্ষেত্রে আপনাদের কোনো পরিকল্পনা আছে নাকি যে মানে পুশিনের ব্যাপারে আপনারা কোনো উদ্যোগ দিয়ে উঠবেন? ধন্যবাদ। পুশিন